নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা বিমানকে প্রাইভেট পড়তে নিয়ে গেছিলাম, এই রোদে রোদে গেছিলাম, এই এখন আসলাম। সকালবেলা টিফিন করেই গেছিলাম, আজকে বেশি টিফিনে কিছু করিনি। আজকে সবাই বলেছিল ঠান্ডা ভাত জল ঢেলে রাখতে, তাই ভাতে জল ঢেলে রেখেছিলাম রাতেই। আর সকালবেলা আলু ভাজা করেছি, আর করেছি ডালের বড়া, মুসুরির ডালের, সেই ডালের বড়া দিয়ে সবাই আজকে জল ঢেলে ভাত খেয়েছি টিফিনে। আর এখন এবার রান্নাবান্না করবো, এখনও রান্নাবান্না বসায়নি, দেখি রান্নাঘরে যাই কি আজকে রান্না করব। মনে হচ্ছে তো আজকে চিকেন হবে, একটু এনেছে গরমের মধ্যে, বিমান খেতে চেয়েছে। আমি বারণ করেছিলাম, কিন্তু ও বলছে না আমার অনেকদিন খাইনি, তাই আজকে হালকা করেই করব, বেশি একটা মশলা দেবো না, পাতলা করেই করব। এবার রান্নাঘরে যাব, সব জোগাড়যন্ত্র করবো। বিমান স্নান করে আসলো, রেডি করে দিয়েছে ওকে পাউডার ফাউডার দিয়ে। এবার একটু কি খাবে বলেছে, চলো তাহলে চলো খাবে, চলো চলো ছোলার ডাল দিয়ে খেয়ে নেবে, চলো চলো আসো। আজকে আমরা চিকেনটা রান্না করব, এই চিকেনটাই এই যে নিয়ে আসলো এইমাত্র বাজার থেকে, পাতলা করেই করব, গরমে বেশি মশলা দেব না, হালকা করে করব। সবাই আজকে খাবে বলেছে দুপুরে। এই যে ভিভান অল্প একটু খেলো, বেশি খেলো না। আর খাবি না? আমি একটুখানি এখন ঠান্ডা ভাত খাবো জল ঢেলে। সবাই সকালে খেয়েছে জল ভাত, আমি খাইনি এখনো, আমি এসে খেয়াবো, এই আসলাম, এই এখন একটু খেতে বসেছি জল ভাত নিয়ে। তার সাথে লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আর আছে মুসুরির ডালের বড়া। এবার খেয়ে নি, তারপর রান্না বান্না করবো। এখানে এই যে নিয়ে বসে পড়েছি জল ভাত, পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে, আর তার সাথে যে ডালের বড়া। এবার জল ঢেলে নেব, জল ঢেলে দিই ভাতে, এখন গরমে এটাই ভালো খাবার সব থেকে। জল ঢেলে নিয়েছি ভাতে, এবার ভালো করে মেখে নেব চটকে, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে। জল ভাত পেটও ঠান্ডা থাকবে, খেয়েও শান্তি। পেঁয়াজ নিয়েছি, ছাঁচি পেঁয়াজ, এই যে ছোট পেঁয়াজগুলো জল ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এই যে এখানে বড়া নিয়েছি, ডালের বড়া, বড় বড় সাইজের বড়া, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করা আছে। এই যে ভিভান চলে এসছে, চলে এসছি। জল ভাত খাবি মার সাথে? খাবি না? মা খাই নেবো? ঠিক আছে, মা খেয়ে নিচ্ছি। ঠান্ডাই তো ভালো, পেট ঠান্ডা রাখবে ঠান্ডা ভাত, এখন গরমে জল ভাত খেতে হয়। খেয়ে নি আমি জল ভাতটা। দারুন, বড়াটা দারুন হয়েছে, খুব সুন্দর হয়েছে বড়াটা, দারুন হয়েছে বিমান। এই যে বিমান বসে বসে দেখছে আমার খাওয়া। খাবি না তো? তাহলে মা খেয়ে নি। দারুন লাগছে। বড়াটা খাবি? বড় দারুন, দারুন। পেঁয়াজ খাবি? আমি পেঁয়াজ খাম। এই যে বিমান দুষ্টুমি করতে চলে আসছে। আমার জল ভাত খাওয়া হয়ে গেছে। এবার আমি এই যে আজকে চিচিঙ্গা রান্না হবে, চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে ভাজা করব, আর তার সাথে করব মাংসের ঝোল আলু দিয়ে পাতলা করে, আর তার সাথে থাকবে টক ডাল আম দিয়ে। আর কিছু করব না, এই তিনটে রান্নাই আজকে হবে। এই পেঁয়াজ দিয়ে আজকে ভাজা করব। এখন চিচিঙ্গাটা আমি কেটে নেব। ডাল বসিয়ে দিয়েছি, ডাল ফুটছে, টক ডাল করবো আজকে। এই যে আম কেটে রেখেছি, এখানে কেটে ধোয়া আছে। আর এখানে মাংসের জন্য এখানে পেঁয়াজ আদা রসুন ছুলে রেখেছি, ধোয়াও আছে। মাংসটাও এখানে আমি ধুয়ে নিয়েছি, বড় বড় লেগ পিস রয়েছে। চিকেনটা খুব সুন্দর নরম, পুরো সফট। আর আলু দেব মাংসে, এখানে আলুও কেটে ধোয়া আছে। এখানে চিচিঙ্গাটা আমি কেটে নেব, চিচিঙ্গার জন্য আমি ভালো করে কুচি কুচি করে চিচিঙ্গাটা কেটে নেব। এখানে চিচিঙ্গাটা আমি কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি মাংসের জন্য আগে আলুটা ভেজে নেব।
আলু ভাজার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, একটু নুন দেবো। আমটা দিয়েছি, ডালটা ফুটছে, হলুদ দিয়ে দিয়েছি ডালে। এবার ডালটা ফোড়ন দেবো। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। চিচিঙ্গা ভাজা করব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেবো। চিচিঙ্গা থেকে এমনি জল বেরো, আমি কোনো জল ফল দেবো না। নুন দেবো, হলুদ দেবো। নুন দিলাম, হলুদ দিলাম। ভালো করে নেড়ে তারপর ঢেকে দেবো। চিচিঙ্গা থেকে এমনি জল বেরোয়, ঢেকে দিলেই অনেক জল বেরোবে। এদিকে টক ডালটা আমার হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে ডাল। এবার নামিয়ে দেবো। আর চিচিঙ্গাটাও ঢাকা দিয়ে দেবো। এখানে মাংসের জন্য আমি একটা মশলা করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, মশলাটা আমি মিক্সিতে করে নেব। চিচিঙ্গাটা একটু নেড়ে দেবো। আরেকটু হবে, নরম হয়ে এসছে চিচিঙ্গাটা, আরেকটু নরম হলে তারপর নামানোর আগে একটু চিনি দেবো। আমি কিছুই মশলা দিইনি, তেলের মধ্যে কালো জিরা পেঁয়াজ দিয়ে বসিয়েছি। মাংসটা আমি সব মশলা দিয়ে মেখে নেব। প্রথমে পেঁয়াজ কুচি দেব, হলুদ দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, একটু গরম মশলাও দেব, সর্ষের তেল দেব, আর দেবো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বাটাটা পুরোটা দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেখে নেব মাংসটা। মাংসটা পিসগুলো খুব সুন্দর করেছে, সব বড় বড় সাইজেরই পিস করেছে। আমাকে আলাদা করে আর পিস করতে হয়নি, ছোট করতে হয়নি পিসটাকে। আগে ভালো করে মেখে নেব। মাংসটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, এবার বসিয়ে দেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দুটো তেজপাতা, গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার মেখে রাখা মাংসটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ আমি একটু বেটেও দিয়েছি, কিছুটা কাঁচা মাখার সময় দিয়েছি, তাই জন্য তেলে দিলাম না।
মাংসটা ভালো করে নেড়ে দেবো। এদিকে চিচিঙ্গা ভাজাটা আমার হয়ে এসছে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একদম নরম হয়ে মাখা মাখা হয়ে গেছে। একটু চিনি দেব। চিচিঙ্গাটা কচি বলে একদম নরম হয়ে গেছে, মাখা মাখা পুরো হয়ে গেছে। আমার চিচিঙ্গা ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে। এবার আমি নামিয়ে নেব। মাংসটা ভালো করে নেড়ে দেব। মাংসতে এখনো নুন দিইনি, নুনটা একটু পরে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আমি। এবার নুন দিয়ে দেবো আমি। ভালো করে কষবো মাংসটাকে। মাংসটা থেকে অনেক তেল ছেড়েছে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার অল্প করে একটু আমি জল দিয়ে দেবো। আমার আলু দিয়ে মুরগির মাংসটা হয়ে গেছে। এবার নামিয়ে দেব। একটু ঝোল ঝোল রেখেছি পাতলা করে। মাংসটা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। মাংসটা খুব ভালো, এই যে নরম একদম সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। সব কমপ্লিট হয়ে গেছে। এখানে টক ডাল হয়ে গেছে আম দিয়ে, এখানে চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে, আর এখানে যে চিকেনটা হয়েছে আলু দিয়ে ঝোল। সব রান্না বান্না কমপ্লিট করলাম। এবার সবাইকে খেতে দেবো। খুব গরম পড়েছে, বাইরে যাওয়া যাচ্ছে না, এত গরম। আর আজকে হালকা করে সব কিছু করেছি, দেখলেনই তো, সবাই হালকাই হলো। এবার খেয়ে কেমন বলে সবাই কে জানে, খেয়েই বলবে সবাই কেমন হয়েছে। সবাই খেতে বসে গেছে। আগে চিচিঙ্গা ভাজা খাও সবাই, কেমন হয়েছে দেখো। আমি এখন খাবো না। কেন খাবে না? নে ভিভান খাবি না তো? না। তুই কখন খাবি? দাঁড়াও, বমি কমে যাক তারপরে। ওষুধ খেয়েছো? সবাই খাওয়া স্টার্ট করো। ভিভান তুমি খাচ্ছ না কেন? আমার শরীর দারুণ হয়েছে আজকে। আমার ইয়ে দারুণ দারুণ। ভালো হয়েছে? বলো বিবান এদিকে খাচ্ছে। ওরে দাদু খাওয়া শুরু করে দিয়েছে, তুই তাড়াতাড়ি খা। আমার ইয়ে লাগছে। আচ্ছা ঠিক আছে, বসে থাক, একটু পরে খাবি, মার সাথে খাবি। ভালো লাগে না।
ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। বেশি মশলা হয়েছে না হালকাই করেছি আজকে কিন্তু? হালকা, মানে হালকার মধ্যে দারুণ। হ্যাঁ হালকার মধ্যে দারুণ। এটা দারুণ হয়েছে। বেশি রিচ নেই, ঘরে বেশি রিচ খাওয়া যায় না। জলটা তো অনেকদিন পর এত ভালো না, চিকেন। জল দাও না। হ্যাঁ যেমন চিকেনের কোয়ালিটি সেরকম রান্নাও হয়েছে হেভি। জলগুলো আছে। একটু ঝোল দাও। ব্যাস হবে। লাগে না? তোমাকে দেবো? ঝোল দাও। গলা দেবো? গলা খাবো না। হ্যাঁ গলা খায় না পাকুড়া। দেবো এটা? দাও। গলা খাও না? গলা আমার ভাই খেতে খুব ভালোবাসে। আমার গলা নেই। গলা, তারপর গুর্দা, নেমলে। আমার মেয়ের এটা ভালো লাগে। অল ইন্ডিয়া জুড়ে না ভাই ডাল নিবি? ডিম ডিম বেশি আসে অন্ধ থেকে। মার সাথে খাবে? হ্যাঁ বিমান? আমার ভালো লাগে না, খাবো না। না খাবে। কখন উঠতে? তোমার জন্যই তো মাংস এনেছে। খাবো না। কেন খাবে না? তুমি খেয়ে নাও, আমি খাবো না। আমার ভাতটা তুমি খেয়ে নাও। না সোনা খাবে। না। টাকা করো। ডাল দেবো? ডাল পরে খাবো। টক ডাল করেছে এই যে। আমার আগে টাকা করেছে। আম দিয়ে টক ডাল করেছি। আমের চাটনিও আছে, ফ্রিজ থেকে দিচ্ছি, একদম ঠান্ডা ঠান্ডা আমের চাটনি। চাটনি যাবে শোনা? হ্যাঁ। হ্যাঁ? আগে ডাল দিয়ে ভাত খাও বাবা। সুন্দর ডালটা আছে। আম দিয়ে ডাল। হাতটা সরাও। ওদের হাতটা সরাও। ডাল। হ্যাঁ ডাল দিচ্ছে। পাতা দেখা যাক। আমগুলো কই গেল? এই তো পেয়েছি আম। আরে এটা তো পা। আরে ওরে বাবা, আরে এদিকটা দাও। ব্যাস, আমার জন্য না। কেমন লাগছে চাটনিটা? দারুণ হয়েছে। ঠান্ডা পুরো একদম। ভালো লাগছে খাওয়া শেষে চাটনি? এবার খাওয়াটা মনে হয় কমপ্লিট হলো বল? চাটনিটা খেলে লাস্টে? দুপুরের লাঞ্চ কমপ্লিট। দারুণ হয়েছে। বাবা চাটনিটা কেমন লাগলো? তোমার চাটনিটা কেমন লাগলো? দারুণ। আগে খেয়ে উঠে গেছো। বিমান এই ঘুম থেকে উঠলো, এবার বিমান পড়তে বসবে। আসলে আজকে ঘুরতেও পারলাম না। এরপরের দিন থেকে আমি ঘুরবো। টাটা। সবসময় ঘোরা ঘোরা ওর স্বভাব, এখন ঘুরলে হবে না, তোমার পড়তে হবে, বুঝেছো? বই নিয়ে বসে পড়ো, চলো মা বই পড়ায়। তাহলে আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই